হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাচ্চাদের আঁকা কিছু ডিস্টার্বিং ক্রিপি ড্রয়িংগুলিকে নিয়ে। এই সিরিজের আগের এপিসোডগুলি না দেখে থাকলে প্লেলিস্টের লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম ছবিটি জন নামক একজন ব্যক্তির কাছে থেকে পাওয়া। সেই ছবিটা তার ডেস্কের উপরে পাই। জনের বোন, যার বয়স 7 বছর, সে প্রায়ই জনের ঘরে থাকা ডেস্কের উপর তার ড্রয়িংগুলোকে আঁকে, কিন্তু এইবার সেই ড্রয়িংটিকে জনের ডেস্কের উপরে রেখেই চলে যায়। যদিও এটা আনইউজুয়াল বিষয় ছিল, কারণ সে তার আঁকা ছবিগুলোকে নিজের সাথে করে নিয়ে যায় এবং সেগুলোকে লুকিয়ে রাখে। জন মনে করে হয়তো তার বোন এটা তাকে দেখানোর জন্য সেখানে রেখে গিয়েছে। ছবিটি একদম নর্মাল ফ্যামিলি ইলুস্ট্রেশন ছিল, যেখানে ছবিটিতে জন, তার বাবা মা এবং তার 7 বছর বয়সী বোন ছিল। কিন্তু ছবিটার কর্নারে একটা মিস্টেরিয়াস ব্ল্যাক ফিগারকে দোলনাতে দুলতে দেখা যায়, যাকে তার বোন পরে কিপার বলে লেবেল করেছিল। জন স্বাভাবিকভাবেই ডেস্কের উপর ছবিটা বেশ কিছুদিন রেখে দেয়। কিছুদিন পরে জন আবার ছবিটাকে পর্যবেক্ষণ করে। তাদের বাড়িতে কোনো দোলনা নেই। তাহলে কি তার বোনের দোলনা নেওয়ার ইচ্ছা হয়েছে? সেই রকম তো কিছু সে কোনোদিনও বায়না করেনি। ওই মিস্টেরিয়াস ফিগারের পায়ের নিচে একটা জানালা বা দরজা টাইপের কিছু তার বোন এঁকেছিল। সেই ছবিটাকে নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করে না, সে সেটিকে পুনরায় ডেস্কের উপর রেখে দেয়। কিছুদিন পরে জন যখন বাথরুমে যাচ্ছিল, তখন তার বোনের ঘর থেকে হাসি ও কথা বলার শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো তার বোন খেলা করছে। জন নিজের হাত মুখ ধুয়ে যখন তার বোনকে চেক করতে যায়, তখন দেখে তার বোন বিছানার নিচে লুকিয়ে কারোর সাথে কথা বলে চলেছে। সে ঘরে ঢুকতেই তার বোন দ্রুত বিছানায় উঠে বসে এবং নিজের মতো খেলতে শুরু করে দেয়। জন জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলে চলেছিল, কিন্তু তার বোন অস্বীকার করে বলে সে কারোর সাথেই কথা বলছে না। এইসব শুনে জন আবার শুতে চলে যায়। ঠিক ভোরবেলা নাগাদ জনের ঘুম ভেঙে যায়। সে তার বোনের ঘর থেকে আওয়াজ শুনতে পায়। সে বিছানা থেকে উঠে পড়ে এবং তার বোনের ঘরের দরজা দিয়ে উকি দিতেই দেখে তার বোন আবছা আলো অন্ধকারে একটা কালো ফিগারের সাথে কথা বলে চলেছে। জন দ্রুত ঘরের লাইট জ্বালায়। লাইট জ্বালাতেই ঘরে কাউকেই দেখা যায় না। তার বোন বিছানায় ঘুমিয়ে রয়েছে। সে কোনো কিছু না বলে নিজের ঘরে চলে যায়। পরের দিন সে পুরো ঘটনাটা এবং ছবিটার বিষয়ে তার বাবা মাকে বলে। তার মা বাবা যখন তার বোনকে জিজ্ঞাসা করে, তখন জানতে পারে ওই কালো ফিগারটিকে তার বোন কিপার বলে ডাকে। সে তার বেস্ট ফ্রেন্ড। তাদের মা বাবা এটা শুনে চিন্তিত হয়ে পড়ে আর লোকাল প্রিস্টকে গিয়ে বাড়ি শুদ্ধিকরণের কথা বলেন। পরের দিন ফাদার মোর এসে পুরো বাড়িটিকে শুদ্ধ করেন। আর ওই দিনের পর থেকে তার বোনের কাছে থেকে ওই কিপারের বিষয়ে কোনো কিছু শোনা যায়নি। এই ড্রয়িংটিকে রেডিটে পোস্ট করা হয়, যেখানে একজন কিন্ডারগার্টেন টিচার এই ড্রয়িংটিকে পোস্ট করেন এবং পুলিশকে খবর দেন। কেন? আসলে এই কিন্ডারগার্টেন টিচার, যার নাম অ্যালেক্স, তিনি সকল বাচ্চাদের হালেই তাদের দেখা জিনিসপত্রের উপর একটা ছবি আঁকতে বলেন। ভ্যানেসা নামের একজন মেয়ে এই ছবিটিকে ড্র করে, যেটাতে আমরা একজনকে খুবই যন্ত্রণায় চিৎকার করতে দেখতে পাই। তাছাড়া এই ড্রয়িংয়ে আঁকা মুখমণ্ডলটির মুখের ভেতরে রক্তে ভরে রয়েছে এবং তার মাথা দিয়ে রক্তের ছিটে ফোঁটা ছড়িয়ে পড়ছে। যখন অ্যালেক্স ভ্যানেসাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে হালেই তার বাবা একজনকে বেসমেন্টে আটকে রেখেছে এবং তাকে মারার ফলে তার এই অবস্থা হয়েছে। অ্যালেক্স এই কথাটা ভ্যানেসার বাবাকে বললে তার বাবা একটু বিচলিত হয়ে ওঠেন এবং ভ্যানেসাকে বকাবকি করেন, যেটা দেখে অ্যালেক্সের সন্দেহ হয় এবং সে পুলিশকে এই বিষয়টা জানায়। পুলিশ সেই দিনই ভ্যানেসার বাড়ি সার্চ করে এবং সেখান থেকে 3টে মৃতদেহ খুঁজে পায়, যার পরে পুলিশ ভ্যানেসার বাবাকে গ্রেপ্তার করে নেয়। এই ছবিটিকে রিক নামক একজন ব্যক্তি সাবমিট করেন। তিনি বলেন, আমার মেয়েরা ছবি আঁকতে খুবই ভালোবাসে। তার মাও একজন আর্টিস্ট এবং বিভিন্ন আর্ট গ্যালারিতে তিনি ছবি সেল করে থাকেন, যার কারণে আমি বাড়িতেই থাকি আর আমাদের মেয়েদের দেখাশোনা করি।
আমার এটা দেখে ভালো লাগে যে আমার দুজন মেয়েরই আর্টের প্রতি ভালোবাসা রয়েছে, যার কারণে আমরা দুজন আমাদের মেয়েদের আর্টের প্রতি ভালোবাসার জন্য তাদের খুবই উৎসাহিত করি। যদিও তারা এখন ছোট, একজন 8 বছর এবং একজন 6 বছর। আমরা জানি এই ভালোবাসা বড় হওয়ার সাথে সাথে আরও বাড়বে। যখনই তারা অবসর সময় পায় তখনই তারা তাদের ঘরে কিছু না কিছু ছবি আঁকে। আমার মেয়েদের ড্রয়িংগুলো আমার কাছে মাস্টারপিস, যার কারণে আমি এই ছবিগুলোকে আমাদের ফ্রিজের দরজায় লাগিয়ে রাখি। আমাদের সংসার আমার ওয়াইফের আর্ট গ্যালারি থেকে চলে, যার কারণে তাকে মাঝে মধ্যেই অন্যান্য আর্টিস্টদের সাথে দেশের অন্যান্য আর্ট গ্যালারিগুলোকে ভিজিট করতে যেতে হয়, যার ফলে সে 1-2 দিন বাড়ি থাকে না এবং আমি আর আমার মেয়েরা একাই বাড়িতে থাকি। এটা কিছুদিন আগের ঘটনা, যখন আমার ওয়াইফ একটা গ্যালারি ভিজিট করতে গিয়েছিল। এটা গরমকাল ছিল, যার কারণে আমি বাড়িতে ফ্যান চালিয়ে ঠান্ডা বিয়ার সহযোগে টিভি দেখছিলাম। মেয়েরা তাদের ঘরে ছবি এঁকে চলেছিল। হঠাৎ আমার 8 বছরের মেয়েটি আমাকে ডাকতে ডাকতে ছুটে আসে। সে আমাকে তার আঁকা ছবিটা হাতে দেয়। এটা তার রাতের ঘুমানোর একটা ছবি, যেখানে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আমি ছবিটাকে সেইভাবে দেখি না। সে আমাকে ছবিটার বিষয়ে জিজ্ঞাসা করে আর আমি তাকে বলি খুবই ভালো হয়েছে। আমি ছবিটাকে নিয়ে ফ্রিজে আটকাতে যাই। সে খুবই খুশি। আমি তাকে সোডা দিই আর সেটা খেতে খেতে সে বাইরে চলে যায়। ওই রাতে আমি মেয়েদের ঘুম পাড়িয়ে কিচেন ক্লিন করতে আসি। আমি ফ্রিজে জিনিসপত্র গুছিয়ে রাখি। এবার যখন আমি দরজা বন্ধ করতে যাই তখন আমার চোখে একটা জিনিস ধরা পড়ে। দিনের আঁকা ওই ছবিটাতে কিছু একটা আজব ছিল। প্রথম দিকে আমি খেয়াল করিনি, কিন্তু একটু ভালো করে দেখাই আমি এটিকে লক্ষ্য করি। আমার 8 বছরের মেয়ে তার বিছানায় শুয়ে আছে। জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে, কিন্তু জানালাতে আরও একটা কিছু রয়েছে যেটাকে আমি প্রথম দিকে খেয়াল করিনি। একটা অজ্ঞাত মুখমণ্ডল যে আমার মেয়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমার হার্টবিট বেড়ে যায়, মনে হতে থাকে আমি অজ্ঞান হয়ে যাব। সেম টাইম আমার রক্ত গরম হয়ে ওঠে। আমি রেগে উঠি। আমি দ্রুত আমার মেয়ের ঘরে যাই। আমার মেয়ে আমাকে দেখে অবাক হয়ে যায়। আমি তাকে তুলে আমার রুমে নিয়ে গিয়ে শোয়াই। আমি তার রুমে এসে তার জানালা দিয়ে এদিক ওদিক দেখি, এমনকি কিছুক্ষণ চুপচাপ ঘরের ভেতরে অপেক্ষাও করি, কিন্তু কোনো কিছুই জানালার কাছে অ্যাপিয়ার হয় না। পরের দিন আমি পুলিশকে ফোন করি। তারা এই বিষয়ে কিছু হেল্প করতে পারে না, বরং তারা কিছু সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করার কথা বলে। আমরা এখনো পর্যন্ত কাউকে ধরতে পারিনি, কিন্তু যখনই আমি এই বিষয়ে ভাবি তখনই মনে হয় সেই দিন কেউ ওই জানালা দিয়ে উকি দিয়েছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।